কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শ্যামসরি চাকমাপাড়ায় সরকারি জমির দখল ও মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৌদ্ধ মন্দিরের সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক হামলার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শুক্রবার 31 জুলাই রাতে মন্দির সংলগ্ন বন বিভাগের সরকারি জমির দখল ও মালিকানা নিয়ে স্থানীয় বৌদ্ধ মন্দিরের পুরোহিত ও হেডম্যান মংফু চাকমার পক্ষ থেকে এবং নুরুল হকের পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার কয়েক ঘন্টা আগে বন বিভাগের একটি দল বন মামলার আসামি মংফু চাকমা হেডম্যানকে গ্রেফতারের চেষ্টা করে। এ সময় তিনি হ্যান্ডকাফ সহ পালিয়ে যান বলে জানা যায়। তার বিরুদ্ধে বন আইনে 4টি মামলা বিচারাধীন রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৌদ্ধ বিহারে হামলা ও সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে ধর্মীয় উপাসনালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি। তাদের মতে, জমি সংক্রান্ত বিরোধকে সাম্প্রদায়িক রূপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে কোনোভাবেই সাম্প্রদায়িক বা ধর্মীয় হামলা হিসেবে প্রচার করা উচিত নয়। স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করা হলে বিভ্রান্তি দূর হবে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। গত হালিয়া যে এই সেঞ্চুরি চাকমাপাড়া মন্দিরের হামলা বিষয়ে যে ঘটনা এই সোশ্যাল মিডিয়াত বা ফেসবুকে তারা দেখি, আসলে এই ঘটনা সম্পূর্ণ অসত্য ঘটনা। অসত্য ঘটনা দে আয় গত হালিয়া জুমাফরি পাশে একটা মসজিদ আছে, মসজিদে তো জুমাফরি এই দোকানত বসি দিয়েছিল মাঝে ফরেস্ট ডিপার্টমেন্ট ইকা ঢুকের গই তারার স্টাফ এবং বিলিজার লই এনে পাশের মানুষ তো হুসার দেওয়ার ফলে ডিপার্টমেন্ট কিনলে যার হতে এডে মংকু চাকমাইয়ে জুম্মা ভাড়ার বেলাল মেম্বারের জমি বিচ্ছে সুয়ারি বাগান এবার বেশি বেলাই এডে কেঁড়া তার গিরা দিয়ে তোলা ফরেস্ট যাবে। তখন কিছুক্ষণ বাদে এডে উজোর ফুনি যান আর এক গিয়ে আসলে মূলত ঘটনা নইলে এই জমি আন পিএফ জমি, সরকারি জমি। এই জমি 1990-91 সালের ইচ্ছা এই মংফু চাকমার বাপে সুইসাং চাকমাইয়ে নগদ টিয়ার বিনিময়ে নুরুলক এবং আবুল হোসেন নামক দুইজন ব্যক্তির জমি বেশি এনে ইটারা ইয়া আসিলে উঁচা নিচা জমি ইটারা সমতল করি সুয়ারি বাগান রুই এড়ে ঘর বাড়ি বাঁধি আসছিল। 2020 সালের ইচ্ছা এনে হতা ছড়াইল দে বঙ্গবন্ধু এড়ে আসছিল বিশ্রাম লইল এ হতা হয়ে না বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়াম গড়া পরিবহন হই তারারে প্রশাসনে সরকারি ভাবে তারারে উচ্ছেদ করে দিয়ে সুয়ারি বাগান হনাইব। সুয়ারি বাগান ইউনুসাফে এডে রিসিভার তাইবি ইউনুসাফে বছর বছর মৌসুমে উগার দাহ্য করে ডাক দিব, ডাক যে লয় ইতে সুয়ারি বাগান ইবে খাইব। ঘটনা হইলে এস্টাবাইয়ের জায়গায় আন ও ফার্নিচার জালাল মেম্বারের আগে জায়গায় আন গিরে যাওয়া হন এস্টাবাইয়ের তার বাধা দিয়ে রে সেখানে তারা আর 95 নদা আইন বসছিলাম আইন উড়ান মানে আসছিলাম কাজে তো মুজন আরে যারা নক কমাবে ইশান আর মন্দির ভেঙে বিলো হল আর বাধা দিয়ে কথা হলে ঘটনা হলে ওই সাম্মাপাড়া এক্সট্রা ইতারা রেতো আর ইতারা দালাল মেম্বারে গিরা দিয়ে বলে হরি আম বাঁচতে গিয়ে বকুম গিয়ে আরো যাইছে আজকে হয় এলে দূর মাঝে আরো দাদা গাতে তাই গিয়ে তারা এক্সট্রা গিয়ে আলিয়ালতি জিয়ান সোশ্যাল মিডিয়ার মধ্যে মন্দির ভাঙ্গি বলে জিয়ান সমালোচনার নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। মূল বিষয় আনিল যে আজ যারা নুরুলকে 1992 ইংরেজির মধ্যে এই মংপুর আপত্তি জমিন কিনে সুসং সাংমাত্র কিনা পরে আজ যারা আমাদের বসত বাড়ি ঘর করছে সুয়ারি বাগান করছে খোলাগালা করছে এই 2018 সালের ক্রায় 17-18 সালের ক্রায় আওয়ামী সরকার আমলের মধ্যে শেখ মুজিবে স্মৃতি করি বলে জমিন আজ যারা তো লেখালাই লবের পরে আজ যারা সরকার তো জমিন লাগে আজ যারা দিয়ে না আইগি জমিন দিয়ে আনার পরে জমিন তারা কাজ গোসলা গোলাগালা বেঁচে কিনে হালিয়া শুক্রবার জুমার নামাজের পর এনে দেখে সিএল কাটা দিই এবার বন বিভাগে আর অঙ্ক দেখি
ই যাই সাইড দিয়ে শিয়াল খানা একবার দি বন বিভাগে পূজা করতে শিয়াল খানা হয় দি মংফু সাংমা জীব হরিবে হদে ফরেস্ট ডিপার্টমেন্টে আজ জবিন আয় বেশি ওরা হন অধিকারা হইন গিয়ার লই না গো বাড়াবাড়ি এই ফরেস্ট ডিপার্টমেন্টে মংফু লই বাড়াবাড়ি এক পর্যায়ে যাইয়ে নাই এই ফরেস্ট ডিপার্টমেন্টে গেরে এই মংফুরে হ্যাংকাপ লাগার পরে হাঁটাহাঁটি মধ্যে তারা হ্যাংকাপ সহ চলাই লগি লওয়ানোর পরে তো আরা বলা শত মানুষ এই মুসলমান আছে চাকমা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ বেগুন সহ অ্যাডমিট করে মীমাংসা করে দি আর একটা আগে গিয়ে তার একটা গিয়ে পরে এখন যে মাগরিবের পরে তারা মন্দির গানি তারা ভাঙি এ আর যারা নরলোকের বাজে বললা বলে হয়ে ইন তারা খাই তারা শুরু করছে তারা জমা করি বাইরে মসজিদ নামাজ পড়ি বাইরে আনার পরে দেখতেছি যে বিটো অফিসার ইকে যার হবে বিটো অফিসার কেলা যার হই আর হমারে গিয়ে যাইয়ে দেখি দে বিটো অফিসার সামালের সামালে বাড়াবাড়ি দিয়ে দেয় মানে বাড়াবাড়ি দিয়ে তুই এডে ইয়ান দে সরকারি জায়গা থনাইনি জায়গা বিক্রি করি রে খেড়া চিল তো এই মুকু সাকমা হদ দে ইন আজ জায়গা তুই হা হতি হই ইতার কি গিয়ে এস্টাবরে ধাক্কা মারানোর পরে এস্টাবেই তার এঙ্কা লাগাই ফেলে এঙ্কা লাগানোর পরে দেখি দিয়া তুরস্ত লই গিয়ে তারপর এস্টাফ আই গিয়ে তারে চেঁচাই নিয়ে গিয়ে মূল ঘটনা নইলে এর দূরা তুই মূল ঘটনার পরে জাগা নইলে আর বাপে 91-92 কে জাগাই আনো ঘর বাড়ি করি আরা বসত বাড়ি করছি প্রায় 18 সালত 20 সালের মধ্যে সরকারে একুয়ার বুঝছে সরকারে নাকি আর কোনো দাবি দেওয়া নব ইয়ার পরে যায় আর আল্লাহ এটা 70 মনে করি রে বা আর শুধু মুসলমান বিড়ি এই সাম্মার পক্ষে যায় আর মন্দির ভাঙ্গি হই ঘটনা কি গইছে ফেসবুকত ইকা স্যার তো ইয়ান প্রশাসন আছে এই উঠিয়া থানার উচির কাছে আর গুণ আবেদন হইল দি সুখ বিচার। ডেস্ক নিউজ, NAN TV, কক্সবাজার।